হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিয়েতনামে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো আমি সাউথ পার্টটা শেষ করে এখন চলে আসছি হচ্ছে ক্যাপিটাল সিটিতে। আমি হচ্ছে হ্যানয়তে আছি এখন। তো আজকে হ্যানয়তে আমার হচ্ছে দ্বিতীয় দিন। তো এখন আমি হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টটা হোটেলের নিচে ছিল, ওইটা ফ্রি ছিল। তো ওইটা সেরে এখন বেরিয়ে পড়ছি হচ্ছে হপ অন হপ অফ বাসের উদ্দেশ্যে। যে বাস আমাকে সাহায্য করবে হচ্ছে পুরো সিটির তে যা যা জিনিসগুলো টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। তো চলুন আমরা আজকে এক্সপ্লোর করি হ্যানয় সিটিকে, ক্যাপিটাল সিটিকে, যেখানে আমাদের হোচিমিন আছে, হোচিমিনের মরদেহ রাখা আছে, সেই জায়গাগুলোতে আজকে যাব। তাহলে চলুন আমার সাথে। তো আমার হোটেল থেকে আসলে যে জায়গাটায় আমি যাব, হপ অন হপ বাসের ওইদিকে, ওই জায়গাটা আসলে অনেক বেশি দূরে না। আমার হোটেল থেকে প্রায় 7-8 মিনিট লাগে হেঁটে। তো হেঁটে যাচ্ছি আর সকালের হ্যানয় শহরটাকে উপভোগ করছি। ভিয়েতনামকে আমরা আসলে বলতে পারি হচ্ছে বাইকের দেশ। এদেশে আমার মনে হয় ছোট বড় সবারই একটা করে বাইক আছে, প্রতিটা ফ্যামিলিতেই। মানে বাইক বলতে অনেক বেশি স্কুটি আর কি, সব স্কুটি, ইলেকট্রিক স্কুটি বা পেট্রোলের স্কুটিগুলো অনেক বেশি চলে। যেমন আমি হোচিমিনে ছিলাম, হোচিমিনে মানুষের থেকেও বাইকের সংখ্যা বেশি। মানুষ যত, তার থেকে বেশি বাইক রেজিস্টার করে। এখন হ্যানয়তে আসছি, হ্যানয়তেও দেখি প্রচুর বাইক। এখানে মানুষ বাইক ছাড়া চলতেই পারে না। হ্যাঁ, হ্যানয়ের এই দোকানটাতে প্রচুর আর্ট ওয়ার্কস আছে। যেগুলো অনেক সুন্দর। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত রেলওয়ে স্ট্রিট, যেখানে রেল লাইনের উপরে দোকান বসে এবং ক্যাফে আছে, মানুষ যায়। আমি যদিও ওই জায়গাটার সামনে দিয়ে যাব, কিন্তু ওইখানে আমার আসলে বসার সময় পাবো না, তাই আর দেখা হবে না। তো এই স্ট্রিটগুলো এখানে ভালো লাগতেছে। তো চলুন রাস্তাটা পার হয়ে দেখি কোন কাউন্টারে কীরকম দাম। তো যেটা সস্তা আমি সেটাই কিনবো। তারপরে মানে ঘুরে বেড়াবো আর কি সিটিকে। তা আমি এখানে আজকে দুইটা কাউন্টারের কথা বললাম, একটা হচ্ছে মিনি বাসের জন্য, আরেকটা হচ্ছে ডাবল ডেকারের জন্য। তো ডাবল ডেকারটা একটু এক্সপেন্সিভ, হ্যাঁ, মিনি বাসটা হচ্ছে একটু চিপ। তো আমি মিনি বাসের টিকিটটাই কাটছি। তো মিনি বাসও ভালো। আমি চেষ্টা করছি যে উইন্ডো সিটটা নেওয়ার জন্য। তো চিন্তা করলাম যে উইন্ডো সিট নিতে হলে আমাকে আরও এক্সট্রা 45 মিনিটস ওয়েট করতে হবে, অর্থাৎ একটার পর আরেকটা ফিল আপ না হওয়া পর্যন্ত ওরা ছাড়ে না। তো আরেকটা ফিল আপ হইতে হলে 45 মিনিটস লাগে। যাই হোক, দেখি কি করা যায়, এটাতেই বসতে পারি। তো বসে পড়লাম এখন হচ্ছে মিনি বাসটাতেই, কারণ মিনি বাসটায় আমাকে আসলে অনেক বেশি টাইম দিবে। এবং আমি উইন্ডো সিটও পেয়ে গেছি। সো সমস্যা নেই, আগাইতে থাকি। আর এই বাসের যে প্যাসেঞ্জারগুলো ওরা অনেক ভালো, কারণ উইন্ডো সিটটা পেয়ে গেছি এই কারণে যে আরেকটা কাপল ছিল, ওরা বলছে যে এখন যাবে না, ওরা নেক্সট বাসে যাবে, ওরা ওদের ফ্রেন্ডের জন্য ওয়েট করবে। সো চলুন দেখি, সব কিছুই ভালো মনে হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কেমন লাগে আসলে। আজকের দিনটা অনেক সুন্দর। তো অনেক সময় অনেক ক্লাউডি থাকে বা অনেক বেশি বৃষ্টি হয়, কিন্তু আজকে ওইরকম হয়নি। তো আমার বাস চলতে শুরু করলো। হুম, তো দেখি কি কি দেখা যায়। আমি যদিও সকালে শুরু করছি, আজকে যাইনি কেন। হ্যাঁ, বিকালে হয়তো বা রাত হয়ে যাবে শেষ করতে করতে। যদিও টিকিট কাটছি 4 ঘন্টার জন্য, বাট ওরা বলছে কাউন্টার থেকে 4 ঘন্টার জন্য, বাট তুমি সবগুলো জিনিস যাতে ঘুরে দেখতে পারো ওই টাইমটা কাভার করা হয়, তো তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন দেখতে থাকুন হ্যানয় সিটিকে আমার সাথে।
এই শহরের যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে যে সব কিছু অনেক সাজানো গোছানো, যদিও দেখতে অনেকটা আমাদের দেশের মতোই দোকানপাটগুলো ঢাকার মতোই, কিন্তু সবচেয়ে বেশি ক্লিন। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা স্ট্রিট, হ্যাঁ, অনেক ক্লিন, নাইস অ্যান্ড ক্লিন, এবং কোনো ডাস্ট নাই, কোনো কালো ধোঁয়া নাই যে অনেক বেশি কালো ধোঁয়া, নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, এই জিনিসগুলো না, যেটা আমি অন্য কোনো শহরে পাই এশিয়ান কান্ট্রিগুলোতে। কিন্তু এই হ্যানয় সিটিতে এরকম কিছু নাই। আমি অন্য অন্য সিটিগুলোতে ছিলাম, সেই সিটিগুলোতে আসলে ওই রকম কোনো কালো ধোঁয়া বা কোনো দূষণ নেই হচ্ছে। উপভোগ করুন আমার সাথে তাদের রাস্তাঘাটগুলো এবং তাদের দর্শনীয় স্থানগুলো। চলুন দেখতে থাকি। মনে হচ্ছে হ্যানয়তে অনেক বেশি আসলে বুদ্ধিস্টরা থাকে। এখানে অনেকগুলো বুদ্ধিস্ট টেম্পল আছে। তো আমরা প্রায় কাছাকাছি হচ্ছে নেক্সট স্টপেজের। এখানে আমরা একটা শর্ট স্টপেজ দেব, ভেরি শর্ট, শুধু ফ্রন্টটা ঘুরে দেখবো, তারপরে স্টপেজে আমরা চলে যাবো এখান থেকে। চলুন বাস থেকে নেমে পড়ি। তো এই টেম্পলটা আসলে একটা সুন্দর একটা টেম্পল ছিল। তো এখন চলে যাচ্ছে হচ্ছে আবার নেক্সট গন্তব্যের দিকে। যাওয়ার পথে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায়, যেমন এখানে হচ্ছে অনেক অ্যানশিয়েন্ট একটা বাড়ি, বাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর। আমরা এখন চলে আসছি হচ্ছে নতুন একটা স্পটে। এই স্পটের নাম হচ্ছে নামো এ ডি ডা ফাট। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব।
যাচ্ছি ভিতরের দিকে। জায়গাটা আসলে খুবই নীরব এবং সুন্দর মনে হচ্ছে আসলে একটা টেম্পলে প্রবেশ করছি। আমরা যে জায়গাটা এতক্ষণ ধরে দেখতেছি এটা আসলে একটা শপ। এখানে হচ্ছে বুদ্ধিস্ট বিভিন্ন আইডলগুলো ওরা বিক্রি করে। তো আইডলগুলো এত সুন্দর এবং এত কারুকার্য মণ্ডিত যে না দেখলেই নয়। আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন যে আমি যে কিছু আইডলগুলো দেখেছি, এই যে আমার পিছনে আইডলটা দেখতেছেন এটা আসলে ব্রোঞ্জের তৈরি। হ্যাঁ? যেটা প্রাচীন আমলে অনেক বেশি তৈরি হইতো সেই জিনিসগুলো এখানে। এখানে অনেক এক্সপেন্সিভ আইডল আছে। হ্যাঁ? আর আমার মনে হয় হ্যানয় সিটিটা আমি আর আগেও বলছি বেশিরভাগই বুদ্ধিস্ট। আমার মনে হয় নর্থের দিকে ঠিক চায়নার কাছ দিয়ে আরো বেশি বুদ্ধিস্ট আছে। তো এখানে বৌদ্ধ ধর্মের অনেক বেশি চর্চা হয় মনে হচ্ছে দেখে এই জায়গাগুলো। অনেক সুন্দর জায়গাটা। কেউ যদি হ্যানয় আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আশা করি সবার ভালো লাগবে। খুবই সুন্দর কারুকার্যমণ্ডিত, যেখানে অনেক কারুকার্যের নিখুঁত কারুকার্য দেখা যায়। তো এর ভেতরেই হচ্ছে একটা মন্দির আছে, যেখানে হচ্ছে ওরা ওয়ারশিপ করে। তো এর আগে তো আমরা শপটা দেখছি এবং বাহিরের জায়গাগুলো দেখছি, এটা হচ্ছে ওয়ারশিপের জায়গা। তো এখন দেখুন এখানে ওয়ারশিপটা কত সুন্দর এবং কত নাইসলি কারুকাজ করা। আমাদের এই গির্জা বা মন্দির বা প্যাগোডা যাই বলেন, এটা ভ্রমণ হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে বাহিরের দিকে চলে যাব। তো বাহিরে যাওয়ার আগে সবাই হয়তোবা মনে করতেছেন যে বুদ্ধিস্ট টেম্পলে আসছি কিন্তু একজনকে দেখিনি, চলুন তাকে দেখিনি। সে হচ্ছে আমাদের লাফিং বুদ্ধা। এই যে বাহিরে চলে আসলাম, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো গাড়ি চলে আসছে, গাড়িতে উঠে যাচ্ছে। On the left is number 9, Victoria Citadel, Pink Palace. Some complex about the story and culture of Vietnam, also to prospect century. ও বলতেছে যে আমরা নেক্সট স্টপেজে চলে আসছি, আমাদের এখন নামতে হবে। তো নেমে পড়লাম, হাঁটতেছি রাস্তা দিয়ে। যে বাসটা যেখানে স্টপ করছে তার থেকে কিছুটা দূরে হচ্ছে এটার প্রবেশদ্বার। তার জন্য আমাকে কিছু হাঁটতে হবে এবং রাস্তাটা পাড়ি দিতে হবে। তো এটা দেখতে যেরকম মনে হচ্ছে যেন কিছুটা আমাদের লালবাগ কেল্লার মতো, অর্থাৎ পুরাতন বিল্ডিং বাহির থেকেই মনে হচ্ছে। চলুন ভিতরের দিকে যাই, গিয়ে দেখি আসলে কি আছে। রাস্তাটা আগে পাড়ি দিই। প্রবেশের জায়গাটা আসলে অনেক সুন্দর, ভিতরে চলে আসলাম। তো আমি যতগুলো জায়গায় গেছি সব জায়গায় আসলে কাউন্টারে ওদের কার্ডের অপশনটাও ছিল, কিন্তু এই সিটাডেলে একমাত্র যেখানে কোনো কার্ডের অপশন নেই, আপনাকে ক্যাশ ব্যবহার করতে হবে।
এই জায়গাটার মধ্যে একটা চাইনিজ চাইনিজ ভাব আছে। হুম, ব্যাপারগুলো মনে হচ্ছে যেন চায়নার কোনো পুরাতন টাউনে প্রবেশ করছি এরকম। লাইটগুলো জ্বালানো আছে এখানে, এগুলো রাতে জ্বলে আর কি, ভিতরে লাইট আছে। তো আমার বিকাল হয়ে গেছে যদিও, অনেকটা। তো দেখি সামনে দিয়ে কি কি আছে আমাদের ভিয়েতনামের লালবাগ কেল্লা। তো অনেকটা ডিজাইন লালবাগ কেল্লার মতোই, আমি যে এর আগে বলছি। তো এটার নিচেও হচ্ছে একটা বড় গুহা আছে। প্যাডেল ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছে বাস স্টপের দিকে। বাস স্টপে ওয়েট করবো, তারপরে বাসে বসে পড়লাম। আমরা যাব এখন নেক্সট গন্তব্যের দিকে। এই তো কাছাকাছি চলে আসলাম হোচিমিন মসলিনে, যেখানে হোচিমিনকে আসলে মমি আকারে রাখা হয়েছে। তো হোচিমিন হচ্ছে এদেশের ফাদার অফ দ্য নেশন বলা হয়। তো সে হচ্ছে কমিউনিস্ট লিডার, তাকে অনেক প্রসেসিংয়ের মাধ্যমে এখানে মমি করে রাখা হয়েছে। জানি না দেখতে পারবো কিনা, সবাই বলছে আর্লি, বাট আমি তো জানি না। সিকিউরিটি গেট ক্রস করলাম, এখন আরও একটা লম্বা ওয়াক দিতে হবে, জায়গাটা দেখে মনে হচ্ছে। চলো। আমার ঠিক পিছনটাতে আছে হচ্ছে হোচিমিনের সমাধি। এই যে বিল্ডিংটা দেখতেছেন পিছনের দিকে, বিল্ডিংটার নিচের দিকে হচ্ছে তাকে সমাহিত করা হয়েছে। তো এটা আসলে মেইনলি ওপেন থাকে সকালে। যারা সকালে এসে দেখতে পারবেন সকাল 8টা থেকে 11টার মধ্যে, তারাই শুধু তার মরদেহটাকে দেখতে পারবেন। তো সে হচ্ছে আসলে ভিয়েতনামের অসংবিধিত নেতা, যে হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে রিডিংটা, সেই রিডিংটা সেই করছিল। আর সে তার মরার আগ পর্যন্ত এখন যে ওয়ার্কার্স পার্টি অফ ভিয়েতনাম সেটার চেয়ারম্যান ছিল, অর্থাৎ 1969 পর্যন্ত। এবং সে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে 1945 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম এস্টাবলিশ করছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তার এই সমাধিস্থল দেখতে। আর এর বিপরীতে হচ্ছে তাদের ন্যাশনাল পার্লামেন্ট অবস্থিত। তো পার্লামেন্টটার বরাবরই হচ্ছে তার সমাধিস্থলটা করা হয়েছে, বা সমাধিস্থলের বরাবরই পার্লামেন্টটা করা হয়েছে। তো এখানে প্রতিদিন গার্ড চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর। গার্ডগুলো হচ্ছে ওর সমাধিস্থলটাকে গার্ড দিয়ে রাখে। তো এর পেছন সাইডটাতে আবার তার মিউজিয়াম আছে, তো আমরা মিউজিয়ামের দিকে যাব।
গার্ড চেঞ্জটা দেখে ফেললাম আমরা। তো সামনের জায়গাগুলো মোটামুটি দেখা শেষ, হ্যাঁ? এখন আমরা পিছনের দিকটা যাব। অর্থাৎ হোসিমিনের যে মিউজিয়াম আছে পিছনে। মিউজিয়াম এবং প্লাস আরো কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা দেখে আসি। চলুন যাই পিছনের দিকে। কাঁঠালটা কিনে নিলাম, এখন বসে বসে এটাকে সেবন করব। বলছে যে খুবই সুইট, তো সুইট হলে সুইটটাকে খেয়ে নি। তার আসলে কাঁঠালটা অনেক মিষ্টি। শম্পা এটাকে বেশি পছন্দ করতো কারণ এটা কচকচে করে। শম্পার অবশ্য কচকচে কাঁঠাল খেতে বেশি ভালো লাগে। তো শম্পাকে তো খাওয়াইতে পারলাম না, নিজেই খাচ্ছি। কাঁঠাল খাওয়া শেষ, হ্যানয় সিটিও দেখা শেষ। এখন গাড়ি ধরবো, গাড়ি থেকে নামবো, বাসায় রিল্যাক্স। হ্যানয় সিটির সব দর্শনীয় স্থানগুলো দেখা হয়ে গেছে। তো এখন বাস স্টপে যাচ্ছি, বাসের জন্য অপেক্ষা। বাসে বসে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে ওল্ড টাউনের দিকে, যেখানে আমার হোটেল। Welcome to Vietnam. থ্যাংক ইউ। সারাদিনের ঘোরাঘুরি শেষে বাস আমাকে নামাই দিল বাস স্টপে। তো এখান থেকে হচ্ছে এখন আমি হেঁটে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো আসলে ভ্রমণটা খুবই মজার ছিল, হ্যাঁ, এবং অনেক এনজয় করছি। সবগুলো ওদের দর্শনীয় স্থানগুলো, যেগুলো হিস্ট্রিক্যাল স্থান ছিল, সেই জিনিসগুলো ভ্রমণ করলাম। তো এটা খুবই ভালো যে খোলা গাড়িগুলো দিয়ে ভ্রমণ করতে আসলে খুবই মজার ছিল। সব কিছু দেখা যায় চারপাশ দিয়ে ওপেন, এবং একটু শীত আছে হ্যানয়তে তুলনামূলক সাউথের তুলনায়। তো সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি রাতে আবার বেরোবো রাতের সিটি দেখার জন্য।